আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন উৎসব মুখর দেখতে চাই। দলের কেউ যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। নির্বাচনকে প্রভাব মুক্ত রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। সেক্ষেত্রে যারা জিতে আসবে আসুক, মানুষ যাকে চাইবে সেই আসবে। এভাবেই তিনি তার অভিমত ব্যক্ত করেন। উপজেলা নির্বাচন দল সামলানোই বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশ মানছে না অনেক এমপি মন্ত্রী। ফলে উপজেলা নির্বাচন নিয়ে বেড়েছে উত্তাপ, ঘটছে সংঘাত, সংঘর্ষ। বিএনপির আরও 61 নেতাকর্মী বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাচনকে ঘিরে সংঘাত, সংঘর্ষ ও আচরণবিধি লঙ্ঘন চলছেই। এতে আহত ও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে নিত্যদিন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক পদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা। আসন্ন উপজেলা নির্বাচনকে সরকারের পাতানো আরেকটি ফাঁদ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে গণতান্ত্রিক যে কোনো বিষয়কে ফাঁদ মনে করে বিএনপি বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুন্দরবনে হঠাৎ আগুন, পুড়ে গাছপালা। সুন্দরবনে হঠাৎ করেই আগুনে পড়ছে গাছপালা। আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি $70 কোটি মিলবে জুনে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের পরামর্শ আইএমএফের। কাল থেকে টানা 6 দিন বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ঝড় ও বজ্রপাত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে নেটো, বলছিল মস্কো। ক্রিমিয়ায় মার্কিন নির্মিত 4টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার। বাইডেনের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত ও জাপান। বাইডেন বলেছিলেন, ভারত, চীন, জাপান, রাশিয়া জেনোফোবিক বা অর্থাৎ বিদেশি বা অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব, আর এটাই দেশগুলোর অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী। বাইডেনের এ মন্তব্য দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেছে ভারত ও জাপান। ব্রিটিশ অস্ত্রে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাজ্য। নিজের আধিপত্য বজায় রাখতে পুরো বিশ্বকে আবারও কঠিন নিরাপত্তার হুমকির মুখে ঠেলে দিচ্ছে যুক্তরাজ্য। দমনপীড়ন সত্ত্বেও বাড়ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে বৈঠক, অগ্রগতির কথা বলল উভয় পক্ষ। কায়রো আলোচনায় হামাসের প্রতিনিধিরা। ইতিবাচক সাড়া মেললে প্রতিনিধি পাঠাবে ইসরায়েল। ভারতের নির্বাচন বিজেপি সরকারের প্রতি তোপ মমতার। তিনি বলেন, বিজেপি সরকার বাঙালি বিদ্বেষী বলেই বাংলার সমস্যা দূর করে না। মক্কায় প্রবেশের অনুমতি লাগবে সৌদি নাগরিকদেরও। সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর এ ঘোষণা দেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।